শীতের দিন এক গুড়ওয়ালা গুড় বিক্রি করে বেশ টাকা ইনকাম করলো। সে দেখলো বেশ লাভ তো। সে সেদিন মাত্র 5 কিলো গুড় এনেছিল। একদম গুড় নিয়ে বসার সঙ্গে সঙ্গে চিলিবিলি করে লোকে কিনে নিয়ে চলে গেল। গুড়ওয়ালা দেখছে বেশ মজা তো, গুড় তো ভালোই বিক্রি করছে, দামও ভালো। 5 কিলোর জায়গায় যদি 10 কিলো নিতাম কি দারুণ মজা হতো, তাই না বলো? গুড়ওয়ালা তখন পরের হাটে 5 কিলো গুড়ের মধ্যে আর 5 কিলো একটু জল, একটু চিনি, একটু আখের গুড় মিশিয়ে দিল, বলে খেজুর নলেন গুড় হিসাবে 10 কিলো গুড় বিক্রি করলো। গুড় চিলিবিলি করে সবাই নিয়ে গেল, আহ কি আনন্দ, সব গুড় বিক্রি হয়ে গেছে। কিন্তু পরের দিন ওই 5 কিলো গুড় 15 কিলো তৈরি করলো। তৈরি করে হাটে বসেছে, পাবলিক সব এসে গেছে, হাতে সবার একটা করে লাঠি। গুড়ওয়ালা ভাবছে কি কি অবস্থা, এর আগে সব কোটো ঘটি বাটি নিয়ে গুড় কিনতে এসেছে, আজকে সবাই লাঠি নিয়ে এসছে কেন, কি কারণ? কাছে গিয়ে আসতেই জিজ্ঞেস করছে, হ্যাঁ গা তোমরা লাঠি এনেছো কেন? আমার গুড় বুঝি বড্ড ভালো লেগেছে। একটা খিস্তি মেরে সেই লাঠি দিয়ে গুড়ওয়ালাকে বেদম মারলো, আর ওই 15 কিলো গুড় পুরো গর্তে ঢেলে দিল। আহারে কি অবস্থা! প্রথম গুড়ে যে লাভ করেছিল, দ্বিতীয় গুড় খেয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আর তৃতীয় গুড়ে একটা পয়সাও পেল না, উপরন্তু কি খেলো? মার খেলো। লসটা কি হলো? ওই গুড়ওয়ালা যদি পরের দিন আরো 10 কিলো খাঁটি গুড় নিয়ে এসে 5 কিলোর জায়গায় 10 কিলো বিক্রি করত, লোকে কিন্তু বিশ্বাস করে। এখন ও যত খাঁটি গুড় আনুক কেউ আর কিনবে না, কারণ ও ভেজালি নামে পরিচিত হয়ে গেছে। গল্পটা বুঝলা? কিছু বুঝলা? বোঝো নাই তাই না? বোঝো নাই তো? আরে বোঝো নাই তাই কি, আমি তো আছি বুঝাই দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শীতের দিনই কেমন আছো তোমরা? পুরনো কথা খুব মনে পড়তিছে তাই না? ওই সেই দেশের বাড়ি, ল্যাপ মুড়ি দিয়ে, খেজুরির ঝোলা গুড় দিয়ে, আর গরম গরম গোলা রুটি দিয়ে খাইতে কিরম মজা লাগছে কদিন। কেডা কেডা খাইছো এটা কমেন্ট করে জানাইও আমার কমেন্ট বক্সে। আমরা তো ছোট্টবেলায় ওই কি করতাম, আমাদের পাশের বাড়ি গুড় জাল হতো। আমার মা কি করতো, সকালবেলা 1 ঘটি শসা ফুলের রস কিনে আনতো, আর আমাদের কাপে করে 1 কাপ করে দিত, আর 2টো রুটি এর মুড়িয়ে দিত, গোলা রুটি হোক এমনি রুটি। আমরা ওই কাপের মধ্যে চুবাতাম, খেতাম। সে এক মজা, গুড় গুড় গন্ধ, আবার একটু ঝোলা গুড়, দেখতে চায়ের মতো, কি মজা করে যে খেয়েছি না। এখন বলতে গেলে আমার মেয়েরা বলে গল্প বাদ দাও তো, গল্প বাদ দাও। যাই হোক, এবার বলি, কারে লইয়া গুড়ালার কথা কইলাম, চিনতে পারো নাই? এখনো চেনো নাই? ওরে লাতনি গো, আমার সেই মুখ পোড়া লাতনিটা, তার আবার ভেতর থেকে ঢেউ উঠতেছে, ঢেউ। ওই কারে যেন গঙ্গায় তর্পণ করে দিছিল, আর কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক থাকবে না। আমি শ্বশুর বাড়ির সব লোকরে গঙ্গায় বিসর্জন দিলাম। তা মাঝে মাঝে কুচো কিরমিতি কোন জায়গা চুলকায়, নাভির গোড়ায় না আরো নিচে? কোন জায়গায়? যে জায়গা চুলকালি মানুষ স্থির থাকতে পারে না, নাচিয়ে 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 ওঠে। সেই নাচ কামড়ানো চোটে সাগাল দিয়ে উঠছে। আসলে ভিউ কমে গেছে। আমার লাতনি গো, লাতনির ভিউ কমে গেছে। লাভ জামাই বলিছে, খিস্তিবার একটা কইছে, ভিউ কমে গেছে কেন? কমলি কি হবো, 4,000 5,000 এই ভিউ আসছে, তার বলে টাকার দরকার না। কিন্তু সে আবার ওই বিসর্জন দিয়া সম্পর্ক উঠে নিয়ে আসে করে চাটি চাটি খাচ্ছে। কারোর গু চেটে না খেলে তার খাবার তৃপ্তি হয় না, তার মনোকামনা পূর্ণ হয় না, কারো রক্ত না খেলে। গিরগিটি দেখেছো? গিরগিটি
যতই রং পাল্টাক, যত কিছুই করুক, তাকে সবাই রক্তচোষাই বলে। তা সে আজকে যে কথাগুলো বললো, কথাগুলো নতুন কিছু বললো, তোমরা শুনেছো তো, যারা যারা শুনেছো। আমাকে আমি যে আজকে একটা ভিডিও করেছি শিল্পীকে নিয়ে, সেই কমেন্টের নিচে একদম লাস্ট কমেন্টটা বলেছে, দিদি তোমার লাত নিতে আবার খেইতে গেছে। আমি কই দাঁড়া, আমি গরুর ইঞ্জেকশন লাই আইছি, দেবো পদে খচাং। তা ওর মাঝে মাঝে চুলকায়, বললাম না। ও কি কইতেছে আজকে যা কইলো, একটা কথাও কোনো নতুন কথা কইলো? একটা নতুন কথা কইলো, সেই পুরনো বস্তা পচা কাসুন্দি আবার নতুন করে বমি করলো। ও কি করে জানো? ও খাইয়ে বমি করে, আবার সেই বমি উগরায়, আবার তাই গিলে খায়, চাটিয়ে সুটি খায় একেবারে। লজ্জা করে না তোর, তাই না বেহায়া মেয়ে ছেলে? তোর নাম নিয়ে সে তো একটা কথাও বলে না। তোর এত চুলকায় কেন রে? দেখছিস তোর ভিউ কিন্তু বাড়বে না, আরো কমবে। তুই যত তুই মৌরি নিয়ে কথা বলবি, তত তোর ভিউ কমবে। মানুষ বুঝছে গেছে যে তুই একই কাসন্দি, ওই কয় না পুরনো মদ নতুন বোতলে আনলে সেই আগের মতো সোয়াদ থাকে না, বুঝলি তো? তা তুই যত পারিস কয়ে যা, মৌয়ের কোনো জায়গা কিছু সেরবে না। আর তোর ঝরে ঝরে পড়বে। আর তোর ওই ঢ্যাবনা বরটা ওই ঝরা জিনিসগুলো বাজারে লইয়া ঠোঙায় করে বিক্রি কইরা তোরে খাবার কিনা দেবে, বুঝছিস? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে। সম্পর্ক আমি গঙ্গায় বিসর্জন দিলাম, ওই বিটা খান, ওই ঢ্যাবনা বিটা খান আবার সেই ক্যামেরা করে তাই আবার আমাকে সামনে দেখছে সম্পর্ক বিসর্জন দিলাম, আর আমি সম্পর্ক রাখবো না। তোর মতো বিষ কাঠালি কেউ তাড়াইতে পারে? তুই তো পলাইছিস শ্বশুর বাড়ির থেকে তুই বাপের বাড়ি যাইয়া তোর বেটারে নিয়ে ঘর জামাইছিলি। তোর কেডা তাড়াই রে? তোর যা মুখ, তোর শাউরি তোরে দেখে মুততে ফেলায় চার করে গেছিলি না আনতি, তো শাউরির প্রেশার উঠে গেছিল। তুই যদি আর 10 মিনিট এখানে থাকতিস না, ও বিটি হার্ট ফেল করে মরে যেত। তুই কইতেছিস তোরে তাড়াইছে? কার ঘাড়ে কয়টা মাথা তোর মতো বিষ কাঁঠালি রে তাড়াবে রে? কার কয়টা মাথা? তোর বাপে শ্বশুরের সম্পত্তি, ওই রাম ছাগলটার বাপের সম্পত্তি, কার খাইয়ে দে কাম নাই, সেই জায়গা থেকে তোদের বঞ্চিত করবে। তোর দখল করা জায়গা তোর আছে, কল্লোলের দখল করা জায়গায় কল্লোল আছে, কেউ জায়গায় যায় না। তোর জায়গা তো পড়ে রইছে, যা দাঁড়িয়ে থাক, তোরা কেউ যাইতে মানা করছে? আর বারবার কইস কেন আমি বাংলাদেশ থেকে আসি না? এই তুই এই দেশু, আমরা সব পূর্ববঙ্গের লোক। তো শাউরিও বাংলাদেশ থেকে আইছিল, ওই যে বেটাটারে নিয়ে রাত্রি শুস, ওই বেটার বাপও বাংলাদেশ থেকে আইছিল। তুই বাংলাদেশ করে মরিস কেন রে? এত মরিস কেন? বাংলাদেশ তোর কি করছে? তোর হোগার মধ্যে কি বাস ঢুকাইছে? আসলা বাস ঢুকাইছে। আমি তোরে যা কই ইউটিউবে ওয়াইটিতে, আমি এইরকম ভাষা কেউ রে কই না, তোরে কইয়ে না আমার স্বাদ মেটে না। তোর মতো নোংরা মেয়ে ছেলে রে কইয়ে আমার স্বাদ মেটে না। মনে হয় আরো যদি কইতে পারতাম, তোরে কইতে পারি না তো আমার ভিউয়ার্সটা আমার বকবে। তা বাংলাদেশ করে তুই মরিস কেন রে? বাংলাদেশের ক্যাডা তোর হোগায় বাস ঢুকাইছে, আসলা বাস ঢুকাইছে, আর বার করতে পারতেছি না। এখন যদি বার করতে যায় না, টানি হেসে নারী ঘুরি সবেত বাড়ায় আসবে। এখন ওই বাস লইয়া তুই নড়তে পারতেছিস না, খালি ঢেউ ওঠে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। গা জ্বলে যাচ্ছে, তাই না? কাউরে সুখী দেখলি তোর গা জ্বলে, তোর বর তো বিটা এত টাকা পায়, তাতেও তোর স্বাদ মেটে না। তোর তো কোনো অভাব নাই, অনেক টাকা ইনকাম করে তোর বর। তা তুই ভিউজের জন্য আবার মৌয়ের পাছায় খাবল খাস কেন? মৌয়ের গুচারতি যাস কেন? কখন বসে থাকিস, মৌ হাঁকবে আর তাই চাটি খাবি, তাই না? কুত্তি কোথাকার, লজ্জা শরম ঘেন্না পিত্তি কিচ্ছু নাই। মৌ তো একবারও তোর নাম নিয়ে এক ঢোক জল খায় না। দেখছিস কি সুন্দর রয়েছে শাউরি বিটার বউ ছলে মিলে, কি সুন্দর রয়েছে মিলেমিশে। তো শাউরি তোর ধারে আসতে চায় না কেন?
কেন চায় না? তো শাওরি যদি কথা কইতে পারতো না, একদম পরিষ্কার খুলে বলে দিত যে কেন তোর কাছে যাইতে চায় না। তোর মা বাবার এনে রাখ, ওই পাঠাটারে জন্ম দিছে কল্লোলের মা না, তোর মা জন্ম দিছে। সেই জন্যই তার মার প্রতি টান নাই, তার শাশুড় শ্বশুরের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য। বড় জামাই শাওরি সৌরি আনিয়ে বাবা বড় বড় ইলিশ মাছের পিস খাওয়াইয়ে, খাসি খাওয়াইয়ে শান্তিনিকেতনে ঘুরতে নিয়ে গেছিল। মায়ের টাকা চুরি করে আনছিল বৌমাতে। শাওরির টাকা তুই চুরি করে আনছিস তো, সবাই জানে, হক গলে জানে। সোনাই টাকা আবার ফেরত দিয়ে আইছিস ঘাপানের চোটে। ঘাপানের চোটে পাড়ার লোক কেউ তোর পক্ষে ছিল? যাকে সাক্ষী রাখছিলি তারা কইছিল ভিডিও ডিলিট করো, আমার কথা যেন না শোনা যায়, তাইলে কিন্তু কপালে কষ্ট আছে। সব গলে তোদের কেসের হুমকি দেয়, হক গলে তোরা কেসের হুমকি দেয়। তোর কথা শোনে কিনারে, তোর কথা বিশ্বাস করে কিনারে? তুই বারবার কইস আমার উপর বিশ্বাস কইরা দিছিল। ওরে আমার বিশ্বাসী রে, তোরে বিশ্বাস কইরা দিছিল, তাই না? তোর ধারে এত ভালোবাসে, এত বন্ডিং শাশুড়ির সঙ্গে। দেখলাম মাস্টার, তোমার মা দূরে থাকে তাও আমার সাথে কত বন্ডিং, এরকম করে কইছিলি না? একেবারে ডেনা দুলোয় দুলোয় কইছিলি। সে বন্ডিং গেল কই? গেল কই? তুই গেছিলি না আনতে? তোর লগে আইছিল মৌ। বারবার মৌ কল্লোল বলেছিল তুমি কোথায় থাকবা, তোমার ইচ্ছা, তুমি বলো ছোট ছেলের কাছে থাকবা না গ্রামে থাকবা। হ্যাঁ কইছে কি তোমরা যেখানে যাবে আমিও সেখানে যাব, তোমরা যেখানে যাবো আমিও সেখানে যাব। কেন কয়? মোর ধারে কেন থাকতে চাই? বুঝিস না তাই না? মৌয়ের বাবা মাস্টার, লোকটা মরে গেছে, তারেও ছাড়িস না তুই। মরা মাংসের রক্ত মাংস খাইতে তোর এত ভালো লাগে, সেই মরা বেটাটারেও তুই তুলে আনিস। মাস্টারের মাইয়ে বলে তার সম্মান, আর তোর বাবা দিনমজুরি। আরে বাবা দিনমজুরি তোর বাপ হইলে কি হয়? তোর বেটাটা তো চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের, ওইটা তো তার পোলা না, ও তো কল্লোলের মার সওয়াল না, তোর বাপ মায়ের পোলা। ওই জন্যই নিজের মারে থুইয়া শ্বশুর শাওরির প্রতি তার এত দায়িত্ব কর্তব্য। বুঝলি তুই? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। মৌ কোনো সময়ের জন্য ভুলেও তোর নাম করে না, আর তুই তার নাম করে তোর ভিউ কামাতে হচ্ছে। দর্শক বুঝে গেছে আর তোরে খাবে না। আর তুই যতই নাটক করিস, কি কইলি তুই স্মৃতি হিসাবে রাখতেছিস ডকুমেন্টস। তোর মাইয়া বড় হইয়া এই দেখিয়া মনে করবে আমার মায়ের উপরে কত অত্যাচার হয়েছিল। তোর মাইয়ে এখনই হাড়ে হাড়ে টের পায় যে আমার মা কি হাড় বজ্জাত মেয়ে ছেলে। বুঝতে পারলি? তোরে মাইয়ে মানুষ কব না, তোরে মাইয়ে ছেলেই কব। তোর মাইয়ে বুঝতে পারছে, এখন থেকেই বুঝতে পারছে যে তুই কি হাড়ে বজ্জাত মেয়ে ছেলে। তোর মাইয়ে নতুন করে তোর দলিল রেখে দেখতে হবে না। ভিডিও করতেছিস কেন? ডায়েরির পাতা লেখে রাখ, মনের সুখে লেখে রাখ, যা কইতে পারতেছিস না ক্যামেরায় সেইটাও লেখে রাখ। মায়ের ঋণ শোধ করছে। ওরে আমার মাতৃভক্ত হনুমানে পোলা রে, মা রে পোষে না, বউ রে মাথায় কইরা রাখে। তার বউ নাকি তার সংসারের প্রতি, তার পরিবারের প্রতি অনেক দায়িত্ব পালন করেছে। ওই রাম ছাগলটা ব্যাক করে কইছিল না? ওরে আমার রাম ছাগল রে, তোর বউ তোর পরিবারের প্রতি বিরাট দায়িত্ব পালন করছে। তোর পরিবার কারে লইয়া? কেডা কেডা আছে তোর পরিবারে? কেডা আছে কোয়া? তোর বউ, তোর শালির একটা বাচ্চা, তোর শ্বশুর, তোর শাওরি, আর তোর মাইয়া, এই হচ্ছে তোর পরিবার। কল্লোলের মা তোর পরিবারের কেউ না। তুই মাটিতে এরকম করে উপরে টকাস করে পড়ে ফুটুস করে মানুষ হইয়ে, কটাস করে চাকরি পাইয়ে, ফটাস করে বিয়ে করে নিয়ে শ্বশুরের জামাই হয়ে গেছিস। দেব না পাঠা কনেকার, লজ্জা সরম কিচ্ছু নাই, তাই না?
কি কইব, ওরম বাসাল বউ ওই রাত্রি তোর গলা টিপে মারি ফেলাবো, কয় না? ওর গলা টিপে মারি ফেলাবে ওর পক্ষে যদি কথা না কয়। ওই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা রাম ছাগলটা যদি ওর বউয়ের ভালে 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 কথা না কয়, ওরে আর গলা টিপেই ওরে খাইয়ে রক্ত খাইয়ে নেবে। ও জানে হাড়ে বজ্জাত মেয়েছিল, ওর কিচ্ছু করার নাই। ওই পাঠাটা বিক্রি হয়ে গেছে জলের দামে, জলের দামে বদ্ধারে বিক্রি হয়ে গেছে। কিচ্ছু করার নাই, মা রে গালবে, দাদারে গালবে, বৌদিরি গালবে, কিছু করার নাই। কইলে ওর গলায় পাড়া দিয়ে মারবে, ওরে ফেলাইয়া ওই পাঠাটারে ফেলাবে, চিৎ কইরা বুকের উপর পা দিয়ে গলায় পাড়া দিয়ে মারি ফেলবে, জিভ টাইলে বের করে নেবে। কি করবে ও? রাম ছাগলের কিছু করার উপায় আছে? যে জিনিস পাইছে, ওর যখনই ভিউ কমে তখনই আসে ওই পুরনো কথা, আমার বাড়িতে তাড়া দিয়েছে, ওরে নিরীহ বউ রে, ওর জিনিসপত্র দিয়া বলে ওর বিয়ে দিছে। জিনিসগুলো কই দেখাইস তো মৌ, কোন জিনিস দিয়া তোরে বিয়ে দিছে? বিয়া দিয়া তার বদলে টাকা লইয়া মানে বাড়াই দিছিল। মৌয়ের বাবা তো এক দেশে তো এক দেশে এসে বিয়া দিছে, তা জিনিস কিনবে তখন টাইম ছিল না, টাকা ধরে দিছিল, এই টাকা দিয়ে জিনিসপত্র কেন। সেই টাকা নিজে রাইহিয়া ওর জিনিসপত্র ভাড়া দিছিল, বিয়ের সময় একটু ওই প্যান্ডেলে থুইছে, আবার লইয়ে ঘরে গেছে। এই বলে জিনিস দিয়ে বিয়ে দিছে। ভাড়া নিছিলি তো তুই? ভাড়া নিস নাই? কত টাকা ভাড়া নিছিলি? কত টাকা ভাড়া নিছিলি? কষ্টে আমি তো অন্য দেশের তা আসি নাই, প্রধান রে বাপ ডাইকা ভোট বানাবো, এ বানাবো তা বানাবো। কথা কইতে তো লজ্জা করে না? প্রমাণ কর না, প্রমাণ কর। মৌ বাংলাদেশি প্রমাণ কর, প্রমাণ কইরে তারপরে কথা কইস। আমার বাবাও বাংলাদেশ থেকে আইছে, আমার বাবা এই দেশে চাকরি করে। আমার বাবার যখন 2.5 বছর বয়স তখন আইছিল। আমার ঠাকুমার বাংলাদেশি, আমার মা বাংলাদেশ থেকে 5 বছর বয়সে এই দেশে আসছে। আমার দিদা দাদু আমার মা রে নিয়ে এই দেশে আইছে। তোর শ্বশুর বাংলাদেশি, তোর শাওড়ি বাংলাদেশি, তুই কারে কইস? যারে নিয়ে প্রত্যেক দিন রাতে টুক্কি টুক্কি খেলিস, ওরাও বাংলাদেশের রক্তের জন্ম, ওর বাপ মাও বাংলাদেশ থেকে আইছে। তুই বাংলাদেশি বাংলাদেশি কোষ? আরে বাংলাদেশটা আর ইন্ডিয়াটা এক ছিল রে। আরে ভাগাভাগি তো হয়েছে এই দিন। ওই দেশে যারা হিন্দু আছে না, তাদের এই দেশে যাদের হিন্দু আছে তাদের নারীর টান ওই দেশে আছে। তুই তার কি বুঝবি রে? তুই কি বুঝবি? তোর বোঝার ক্ষমতা নাই। এই দেশের বেশিরভাগ হিন্দুদের নারীর টান বাংলাদেশের, তারা অনেকের জন্ম এই দেশে। কি আর বলবো। আমাদের এই বিডিও সাহেব যে আগে ছিল, উনি মতুয়া সঙ্গের খুব ভক্ত, উনি বাংলাদেশকে খুব সম্মান করে, বাংলাদেশের নাম উঠলে উনি প্রণাম করে, কারণ তার বাবার জন্মস্থান বাংলাদেশ। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, কারণ আমার বাবা বাংলাদেশেই জন্মগ্রহণ করেছিল, তখন অবিভক্ত বাংলাদেশ। আজকে আমি যে জেলায় বাস করি এটা বাংলাদেশেরই অংশ ছিল। মানে এই যশোর জেলার মধ্যে এই নদিয়া, কুষ্টিয়া এগুলো একই জেলার মধ্যে ছিল। যখন ভারত বাংলাদেশ আলাদা হলো, নদিয়া ইছামতির এদিকে ইন্ডিয়ায় চলে এলো, আর ইছামতির ওপাশে যশোরে চলে গেল। তুই কি বুঝবি রে সুজলা সুফলা বাংলাদেশের কথা? তুই কি বুঝবি? বাংলাদেশের মানুষ যদি কেউ বলে না আমি বাংলাদেশি, আমার বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে যে আমার বাবা ওই দেশে জন্মেছে। খুব ইচ্ছা আমার ছিল বাংলাদেশে যে আমার বাপের ভিটেটা এখনো আছে, বিক্রি করেনি, সেখানে এখনো আমার শরিকরা আছে। তারা বলে দিদি একবার তুমি পাসপোর্ট নিয়ে ওপাশে যাও, তারপরে দায়িত্ব আমাদের। আমার যে ভাই বোনরা ও দেশে আছে, তারা আসলে প্রণাম করে, দিদি বলে তোমার চরণধুলি কবে আমাদের বাড়ি তোমার বাবার ভিটে পড়বে? আমি বলি ওটা চরণধুলি বলিস না, আমার বাবা যে মাটিতে ছোট্ট ছোট্ট পা দিয়ে খেলে বেড়াতো, সেই মাটির একটুখানি ধুলি আমি মাথায় নেব, মনে বহুত ইচ্ছা। আর তুই সেই বাংলাদেশকে তুই অপমান করিস। যারা অন্যের দেশকে সম্মান দিতে জানে না, তারা নিজের দেশকেও সম্মান করে না। আমার দেশ আমার গর্ব, আমার অহংকার। বাংলাদেশে যাদের জন্ম, তারাও এখনো যারা বাংলাদেশে আছে,
সে হিন্দু হোক মুসলমান হোক, সেটা তার গর্ব। তাকে নিয়ে কেউ নোংরা কথা বললে তার গায়ে কাটার মতো ফোটে। আমাকে যদি কেউ বলে ইন্ডিয়া খারাপ, আমি তার মুখ ভেঙে দেব। তেমনি যারা বাংলাদেশে জন্ম, যাদের বাড়ি বাংলাদেশে, তাদের সামনেও বাংলাদেশের নিন্দা করলে না তাদেরও খারাপ লাগে। সাময়িক গন্ডগোল, সাময়িক ঝগড়াঝাঁটি এগুলো থাকে। যারা সন্ত্রাসী তাদের কোনো জাত হয় না, তাদের কোনো দেশ হয় না। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা যারা করে তাদের কোনো জাত হয় না, তাদের কোনো দেশ হয় না, তারা দেশদ্রোহী। আর তুই বারবার বাংলাদেশি বাংলাদেশি বলে ওকে অপমান করিস না, একটা দেশকে অপমান করিস। তোর শিক্ষা আছে, তুই বুঝিস দেশ ও মাতৃকাকে অপমান করলে কেমন লাগে, তুই বুঝিস? জানোয়ার কোথাকার, অশিক্ষিত বর্বর মূর্খ। বাবা মাকে অপমান করলে যেমন লাগে, নিজের মাতৃভূমিকে অপমান করলে তেমনি লাগে। ছোট লোক কোথাকার তোর, কোথায় বুঝবি এগুলো? এই ফিলিংস কোথায় তোর? সেই শিক্ষাটা তোর বাবা মা তোকে দিয়েছে? সেই শিক্ষা আছে কি তোর? শুধু চিনেছিস মানুষকে হিংসা করতে। তুই যত হিংসা করবি তুই জ্বলে পুড়ে মরবি। তুই যত মানুষকে কাঁদাবি, তোর পরিবার তুই তত কাঁদবি। তোর খুব অহংকার, তাই না? তোর সন্তান আছে, মৌয়ের সন্তান নেই। ঈশ্বর যদি মৌকে দয়া করে, আশীর্বাদ করে, মৌয়ের কোলেও একটা ফুটফুটে বাচ্চা আসবে, সেটা তুই মেনে নিতে পারছিস না। মৌ IVF করার জন্য তৈরি হয়েছে। এখনো সময় আছে, মন দিয়ে মেয়েটাকে মানুষ কর। লোকের পেছনে কামড়াতে আসিস না। জানিস তো একটা কথা, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। ওপরে একজন বসে আছে, ধর্মের ভয় রাখ, ধর্মের ভয় রাখ। হিংসা করলে নিজে শেষ হবি, কিচ্ছু হবে না। মৌয়ের কিচ্ছু হবে না। মৌয়ের উপরে মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। তুই দেখ তোর ভিডিওতে আহা হা 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 একটাও খারাপ কমেন্ট নাই, 17টা কমেন্টই ভালো। তার মানে বুঝেছিস তোর আঙুল ব্যথা হয় নাই কমেন্ট ডিলিট করতে করতে? আঙুল ব্যথা হয় নাই? 4 ঘন্টায় 2000 ভিউ হয়েছে। মারে কেটে 4000 হবে। তোর এমনি 3-4000 ভিউ হয়, তা লাভটা কি হলো? মুখ নষ্ট করিস কেন? মাইডারে মানুষ কর। ওইসব কুচিন্তা ধ্যান ধারণা বাদ দিয়ে মাইডারে মানুষ কর। নইলে তুই যেরকম পরের মেয়েরা জ্বালাবি, তোর মেয়েকে অন্য লোকে জ্বালাবে। এটা মনে রাখিস, মনে রাখিস এটা। আমি বলেছি না তোকে আমি কিচ্ছু বলবো না, তুই যা খুশি কর। তুই মৌকে নিয়ে বললে আমি আবার আসবো। দেখ এতদিন তুই ভিডিও করছিস, তোর ভিডিও আমি পুষতেও আসি না। তুই কি করিস না করিস করে বেড়া। আর তুই যেদিন মোর নাম করে একটা কাশি দিবি, আমার কাছে খবর চলে আসে। আমার ভিউয়ার্সরা আমারে কমেন্ট করে বলে, দিদি পাগলি আবার খেপিছে, আবার ওর একটা ইঞ্জেকশন দিয়ে আসো। তাই তুলে আসি গরুর তোর পদে বড় একখান ইঞ্জেকশন দিতে। আজকে তো এইটুকুই ছাড়লাম, এর পরের দিন বলে দেখ ওরে কি করি, তোরে কি করি। তোরা আবার টেনশন আসবে, তুই ঘুমোতে পারবি না। তোর এমন দেয়া দেবো আমি না, তখন সবাই মিলে দেবে। সবাই কিন্তু তাকে রয়েছে, বাজার গরম, তুই সাবধান হয়ে যা। তোরা বারণ করতেছি, তুই সাবধান হয়ে যা। তোর মতো তুই থাক। মৌ তোরে নিয়ে একটা কথা কয় না। আর মৌ যদি কোনোদিন তোরে অন্যায্যভাবে বলে, সেদিন মৌরেও আমরা ধসবো, কিন্তু মৌ কোনোদিন বলে না তোরে। মৌ যদি কোনোদিন বলে তুই বলিস আমাদের, মৌরে সেদিন ধাসবো। তুই দ্বিতীয়বার আর মৌরে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করবি না। তা বন্ধুরা, ডোজটা কেমন হলো? ভালো লাগছে? চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।